আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে পঞ্চম দিনে আমার ব্রয়লার মুরগির জন্য কিছু মেডিসিন নিয়ে আসলাম। তো শুরুতে আপনাদেরকে মেডিসিনগুলো দেখায় নেই। জিজভেট, রেনাসি, মোরা প্লাস। তো রেনাসিটা আমি ওই যে কৌটায়, সাদা কৌটায় ঢেলে নেব। তো এই তিনটা আমি নিয়ে এসেছি, আরও দুইটা নিয়ে আসবো। সেটা হলো থায়োবিন আর অ্যামোক্সিসিলিন সিভিভিট, মানে এটা আমি এনে রাখবো, এটা লাগলে পরে দিলে পরে সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে কিন্তু আমি পঞ্চম দিন, তো রাত্রে ইনশাল্লাহ ভ্যাকসিন করব। তো সকালে প্রচণ্ড রোদ, তো রোদের কারণে আমি সকালে সাদা পানি দিয়েছিলাম, বাট এখন যেহেতু দুপুরের সময়, তো দুপুরের সময়ও যেহেতু দেখলাম যে রোদ বেশি, তো এই জন্য আমি রেনাসিটা এখন দিয়ে দেবো পানিতে। তো রেনাসিটা দিয়ে দেবো, যদিও এখন বৃষ্টি এবং রোদ এইটার ভিতরে সবসময় মানে একটা প্রতিদ্বন্দ্বী চলে আর কি। দেখা যায় যে বৃষ্টি নামলে সেই বৃষ্টির সাথে বাতাস, দেখা যায় যে আমার খামারের ভিতরে পানি ঢুকে যায়। এই যে দেখুন, খামারের আশেপাশে কিন্তু পানি আছেই। তো যাই হোক, আপনারা ভিডিও দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে আবারও বৃষ্টি হয়েছিল কি না। তো যাই হোক, আমি মেডিসিন নিয়ে এসেছি এবং ভ্যাকসিনও নিয়ে এসেছি। ভ্যাকসিনটা ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু ভ্যাকসিন রাতে করব। তো সবাই ভিডিওটা না টেনে ভ্যাকসিন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি আসলে কিভাবে ভ্যাকসিন করি সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মধ্য দিয়ে। তাহলে আমার যারা ভিডিও দেখেন তারা নিশ্চয়, আমার যেহেতু অনেকে আমাকে দেখেই তারা এই জিনিসটা মানে ফলো করেন বা খামার এই সেকশনে এসেছেন, তো সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কেউ অল্প ভিডিও দেখে বা টেনে টেনে দেখে না বুঝে ভুল ভ্রান্তি করবেন না, কারণ ভুল করলে পরে আপনার খামারে কিন্তু এই প্রবলেমটা কিন্তু স্থায়ীভাবে বসে যাবে। তো অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। তো এই যে রেনাসি দুপুরের পানিতে আমি দিয়ে দিলাম। তো আমার পানির পাত্র 4টা, তো 4টা পাত্র, এখানে 2 লিটারের পাত্র। তো এখানে 2 লিটার পাত্র হইলেও আমি পানি নিয়েছি মাত্র 5 লিটার। তো 5 লিটার পানি ওরা দেখা যাবে যে রাত পর্যন্ত খাইতে পারবেন না। তো এখানে আমি যেহেতু আজকে ভ্যাকসিন করব, তো আমি ভ্যাকসিন করার আগে কিন্তু অবশ্যই 2 ঘন্টা পানি বন্ধ রাখবো, পানি এবং খাবার বন্ধ রাখবো। তো তা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন, কারণ 2 ঘন্টা আমি পানির পাত্র এবং খাবার টোটালি বন্ধ রাখবো, যাতে করে আমি যখনই ভ্যাকসিন করব তখন যাতে ওদের ভ্যাকসিনটা সম্পূর্ণ হয় এবং দ্রুত হয়ে যায়। তো আপনারা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই জিনিসটা বুঝতে পারবেন। আর আমি কিন্তু অলরেডি ওদেরকে জায়গাটা বড় করে দিয়েছি, অনেকে হয়তো জেনে গেছেন, কালকেই এটা করেছি। তো কালকে ভিডিওতে দেখেছেন কি না জানি না। তো জায়গাটা বড় করা এখন দরকার। তো আমার বাচ্চা কিন্তু মোট মারা গেছে 5 পিস। তো এটা আসলে আমার ভুল ছিল, আর আমারও অলসতার কারণেই এই কাজগুলি হয়েছে। তো আসলে এখন যেহেতু প্রতিদিনই নিয়মিত বৃষ্টি হচ্ছে, আর শুধু বৃষ্টিই নয়, বৃষ্টির সাথে কিন্তু ঝড়ো হাওয়া আছে, মানে বাতাস আছে। তো যাতে করে আপনার খামারে পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও কিন্তু আনাচে কোনাচে দিয়ে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এই জন্য বৃষ্টি এবং বাতাস যখনই ওঠে তখন আপনার খামারে নিজ দায়িত্ব অবস্থান করতে হবে এবং দেখতে হবে যে কোন পাশ দিয়ে আমার ভিতরে পানি, খামারের ভিতরে পানি ঢুকতেছে কি না, এগুলি খেয়াল রাখতে হবে। তাহলেই আপনি আপনার খামারকে সঠিক পরিচালনা করতে পারবেন। তো যাই হোক, এই ছোটোখাটো ভুলের জন্যই কিন্তু বড় আকারে ক্ষতির সম্মুখীন হই। তো এই যে দেখুন, আমি অলরেডি ভ্যাকসিনের পানি নিয়ে এসেছি। তো ভ্যাকসিনটা আমি মূলত যেভাবে দিলাম আপনাদেরকে জানাই
যদিও আমি ভ্যাকসিনের খুলছি ওইগুলি ভিডিও করি নাই। তো আশা করি আমার কথাতেই আপনারা বিশ্বাস করবেন। তো ভ্যাকসিনের পানিটা আমি নিয়েছি মাত্র 2.5 লিটার পানি। তো 2.5 লিটার পানি আমি আশা করতেছি ওদেরকে 1 ঘন্টার ভিতরে খাওয়া শেষ করতে পারবো, কারণ 2 ঘন্টা আমি ওদেরকে রেস্ট দিয়েছিলাম। প্রায় মাগরিবের আজান থেকে এশার আজান পর্যন্ত 2 ঘন্টা আমি ওদেরকে পানি এবং খাদ্য দুটাই বন্ধ রেখেছিলাম। তো আমি অলরেডি খাবার দিয়ে দিলাম। আর পানির পাত্রগুলোতে কিন্তু আমি ভ্যাকসিনের পানিটা দিয়ে দিচ্ছি। দেখুন ওরা প্রচুর পানি খাচ্ছে। তো আশা করতেছি 1 ঘন্টার ভিতরে খেয়ে নেবে। তো আমি যেভাবে ভ্যাকসিন করলাম আপনাদেরকে জানিয়ে রাখি। ভ্যাকসিনটা করলাম হলো, আমি এখানে 2.5 লিটার পানি নিয়েছি, তার ভিতরে আমি 100 মিলির একটু কম, মানে 50 মিলির মতো 50 মিলির মতো আর কি তরল দুধ, যেটা আমি জাল করে নিয়েছি। তারপরে জাল করে ঠান্ডা করে তারপরে পানির সাথে মিশিয়ে ভ্যাকসিনটা সুন্দর করে পানির ভিতরে চুবিয়ে তারপরে মুখটা খুলে ছেড়ে দিয়েছি। পানি সহ মিক্স হয়েছে, তখন সুন্দর করে নাড়া দিয়ে ওই পানিটা মিশ্রণ করে আমি এই যে ভ্যাকসিন পানিগুলো দিয়ে দিলাম আর কি। তো যাই হোক, ভিডিও আর বেশি বড় না করি, আপনারা সবাই দেখতে পারলেন আজকে কিন্তু 5ম দিনে আমি ভ্যাকসিনটা সম্পূর্ণ করলাম রানীক্ষেতের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।